স্যার, আমি খন্দকার মাসুদুজ্জামান। এর আগেও আমরা অনেকগুলো সাক্ষাৎ আপনার নিয়েছি। তখন দেশের অবস্থা খুব নাজুক ছিল, করুণ ছিল। এরপর আস্তে আস্তে দেশে আন্দোলন সংগ্রাম একটা চাঙ্গা হয়ে গেল। তার আগ মুহূর্ত আমি দেখেছি আপনি দেশের জন্য, জাতির জন্য সবসময় মানববন্ধন করেছেন, আবার সংবাদ সম্মেলন করেছেন। জাতিকে কি করে এই আগ্রাসন থেকে উদ্ধার করা যায়, এই মন মানসিকতা আপনার ভিতরে সবসময় আছে। এবং এই দেশের মানুষ আপনাকে সাদা মনের মানুষ বলে জানে আর কি। একটি কথা যেটা আপনার কাছে আমরা জানতে চাই, যেহেতু আপনি স্বাধীনের পর থেকে যতগুলো সরকার এসেছে গেছে, মানে পতনও হয়েছে বিভিন্ন কায়দায়, এই দেশে দুজন মাত্র নারী নেত্রী, একজন সাবেক প্রধানমন্ত্রী আর একজন সাবেক হলেন কিছুদিনের মধ্যে। কিন্তু একজন বলছেন যে আমি দেশের বাইরে যাব না, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এই দেশে আমার আসল ঠিকানা। আর একজন আন্দোলন সংগ্রাম সব করলেন, রাষ্ট্র আমাদের, আমরা মুক্তিযোদ্ধা করেছি, আমার বাবাই সব করেছে। এইভাবে উনি বলেছিলেন যে 41 সাল পর্যন্ত আমি থাকব। কিন্তু ছাত্ররা হঠাৎ আন্দোলনের মাধ্যমে এই রাষ্ট্রকে কেমনভাবে যেন একটা মানে পরিবর্তন এনে ফেললো, আন্দোলন জাগ্রত হয়ে গেল। এবং মাঠে আমরা যখন কাজ করেছি আমরা দেখেছি যে ছাত্ররা যে আন্দোলন করেছে, পাশ থেকে আমরা কাজ করছি, গুলিতে নিহত হয়ে যাচ্ছে, বুক পেতে যাচ্ছে, ভয় নাই, অথচ কাজ করতে আমরা ভয় পাচ্ছি। তা এইরকম একটা অবস্থার ভিতরে যে দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন, এটা দেশের জনগণের কথা আমি বলছি। যে স্লোগান ছিল পালিয়ে ছেড়ে পালিয়েছে, খুনি হাসিনা পালিয়েছে। এই যে দুজনের ভিতরে পার্থক্য, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন, কারণ আপনি অনেক কিছু জানেন, এই জন্য আপনার কাছে আমরা একটু দেশবাসীর পক্ষে একটু কিছু বলেন। আমাদের দুই নেত্রী আমাদের দীর্ঘ সময় ধরে বাংলাদেশ শাসন করছে। এই দুই নেত্রীর যে বাংলাদেশের ইতিহাসের সাথে এই দুই নেত্রীর অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং দুর্ভাগ্যবশত এই দুই নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ আছে এবং গুরুতর অভিযোগ আছে। এক নেত্রী অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জেলে থাকতে হয়েছে। আরেক নেত্রীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আছে, মানুষ হত্যার প্রতি অভিযোগ আছে। এখন সেই বিচার এখনও হয়নি, তো আমরা জানি না সেই বিচার কবে হবে। আমি আশা করি দ্রুততার সাথে সেই ন্যায় বিচারটা হবে, যার ফলে তিনি কতটুকু দায়ী এর জন্য তার নিরূপণ করা হবে। এবং নিজে দায়ী হয়ে থাকে তাহলে তাকে ওই যে রায়ের সাজা ওনাকে পেতে হবে। আমি এখন একজন তো আদালতের মাধ্যমে, যদিও এ নিয়ে প্রশ্ন আছে, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হবে, আরেকজন এখনও আদালতে মুখোমুখি হয়নি। যদি ওনার বিরুদ্ধে গুরুতর মামলা ছিল, যেগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন আমি নিশ্চিত ওনার বিরুদ্ধে আরও মামলা রুজু হবে। এখন ওগুলোর রায়ের উপরে নির্ভর করে উনি আদালতের মাধ্যমে চিকিৎসা প্রস্তাব করবেন। স্যার, আরেকটি প্রশ্ন করতে চাই। দেশ নতুন করে স্বাধীন হলো, জনগণের মধ্যে এই ধরনের একটি আকাঙ্ক্ষা, এবং মুখে মুখে মানুষ এটা বলছে বাংলাদেশের জনগণ। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশে লুটতারাজ, খুন খারাপই বেড়েছে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে যারা এই কাজগুলো করছে তারা আমাদের লোক নয়। আবার বিভিন্ন সংগঠনের লোকও বলছে যে আপনারা শান্ত হন, লুটপাট করেন না, এবং হত্যায় মূল এখানে বিষয় না, কারণ সমাধান হত্যা দিয়ে হয় না। এ কারণে দেশের যে প্রেক্ষাপট এখন বইছে, এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে দেশ কি সামনের দিকে ভালোভাবে চলবে, নাকি এটা গুজামিলির অবস্থায় আবার সামনে যাবে? আমরা এই গোজামিলের অবস্থাটা গ্রহণযোগ্য ছিল না, এবং এটি টিকে থাকার মতো ছিল না, ঠিক ছিল না।
আমি আশা করি আমরা আবার একটা গোজামিলের মধ্যে পড়ব না, এবং যেটাও গ্রহণযোগ্য হবে না এবং টিকে থাকবে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা কিছুদিন আগে বলছি এইভাবে দেশ চলতে পারে না। তো আমি আশা করি আবারও সেই অবস্থাতে ফিরে আনা। এই অবস্থা থেকে ফিরে আনার জন্য কি করা উচিত? যেহেতু নোবেল জয়ী একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি এসেছেন, এখন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস সাহেব। এখানে কি করলে ওনার সুবিধা, আপনি যদি একটু সাজেশন দিতেন ওনার উদ্দেশ্য করে। ওনারা সততার সাথে, নিষ্ঠার সাথে, দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে এবং একই সাথে কতগুলো আশা করণীয় আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, কতগুলো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের সংস্কার করে প্রতিষ্ঠানে কার্যকর করা, এবং যারা খুন খারাপি করেছে এবং যারা অর্থগুলো লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনা, এগুলো করাটা গুরুত্বপূর্ণ। আমি আশা করি এগুলো স্যার, হ্যাঁ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সংক্ষিপ্ত সাক্ষাৎটি দেওয়ার জন্য।